তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, ইয়া বাগি আল খায়ের আকবিল, হো কল্যাণকামী, তুমি সামনের দিকে অগ্রসর হও। ও গুনাহগার, গুনাহ করছো, আর গুনাহ করবা না, তওবা করো। তওবা করিয়া পিছনের জিন্দগির গুনার উপর লজ্জিত হইয়া তওবা করিয়া সামনের দিকে বাড়তে থাকো। আর জিন্দগিতে গুনাহ করতাম না, এরকম সামনের দিকে তওবা করিয়া বাড়তে থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানে তোমাদেরকে মাফ করে দিব। এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, আকবিল, তোমরা সামনের দিকে বাড়ো। পিছনে যা করছো সব বলে গিয়া তওবা করিয়া সামনের জিন্দগিতে ভালোভাবে চলো, সঠিকভাবে নামাজ পড়ো, রোজা পালন করো, সামনের জিন্দগিতে আর গুনাহ করবে না, এই শপথ করো। এই শপথ করিয়া চলো বান্দা। এরকমভাবে যদি চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরার সাথে সাথে তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। মানে সামনের জিন্দগিতে আমি আর গুনাহ করব না, সামনের দিকে বারো বান্দা। পিছনে যা গুনাহ করার করছো, এবার তওবা করো, খাঁটি তওবা। এই যে রমজান মুবারক মাস, অত্যন্ত দামি একটা মাস, কোরআন নাজিলের মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। এই মাসটা এমন একটা মাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। হুদাল লিন্নাস, এই কোরআন সাধারণ কোনো কিতাব না, এই কোরআন হলো সমগ্র মানুষের জন্য হেদায়েত। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআনকে যে আঁকড়িয়ে ধরছে, কোনোদিন সেই ব্যক্তি গুমরা হওয়ার সম্ভাবনা নাই। কোরআনকে যে আঁকড়ে ধরবে, সে হেদায়েতের রাস্তা খুঁজে পাবে, এটা নিশ্চিত, 100% গ্যারান্টি। এই দুনিয়ার জমিনে যখন কোনো মানুষেরা গান গায়, একটা গান বারবার গাইলে ভালো লাগে না, কিন্তু আমরা প্রতিনিয়ত কোরআনের একটা আয়াত বারংবার শুনি, কোনদিন বিরক্ত লাগেনি? কোনোদিন বিরক্ত লাগে না। কেন? এটা আল্লাহর কালাম, এটা কোরআনুল কারীম, এটা শ্রেষ্ঠ একটা কিতাব। আসমানি কিতাবসমূহের মধ্য থেকে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। সেই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছেন। এতে বোঝা গেল রমজান মাসটা দামি, এই কোরআনও শ্রেষ্ঠ কিতাব। যেই কোরআন শ্রেষ্ঠ কিতাবকে আল্লাহ রমজান নাজিল করেছেন, এই যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। এই রমজানের রোজা আর কোনো নবীর উম্মতের উপর ফরজ ছিল না। রমজানের রোজা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য ফরজ, আর কোন নবীর উম্মতের জন্য, কোন নবীর জন্য রমজানের রোজা ফরজ ছিল না। তারা আইয়ামে বীজের রোজা রাখতেন, মুহররমের আশুরার 10 তারিখে রোজা রাখতেন, কিন্তু রমজানের রোজা উম্মতে মুহাম্মদের জন্য অফার, গুনাহ মাফ করানোর জন্য সুবর্ণ একটা সুযোগ হলো রমজানুল মুবারক মাস। এই মাসটা এমন একটা মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই কথা বোঝা যায়, যদি রমজান মাস পাওয়ার পর কোনো বান্দার বান্দি তার জীবনের গুনাহ মাফ না করাইতে পারে, এর চেয়ে হতভাগা, এর চেয়ে কপালপুরা, এর চেয়ে কমবক্ত আর এই দুনিয়ার জমিনে হতে পারে না। এই মাসটা এত দামি একটা মাস আমাদের সামনে আগমন করতে আছে। আমরা রজব থেকে নিয়া শাবানের শেষ পর্যন্ত আমরা এই দোয়া পাঠ করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের বারাকা দান করুন এবং রমজান পর্যন্ত নেক হায়াত দান করুন। রমজান পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দান করুন, যেই হায়াতের জিন্দগিটা আমরা তুমি মৌলার কাজের মধ্যে লাগাইতে পারি, অনর্থক কোনো কাজের মধ্যে আমাদের হায়াতের জিন্দগি ব্যয় না হয়, আমরা সেই দোয়া আল্লাহর কাছে করেছি। এই রমজানের রোজা এত দামি একটা রোজা, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদদেরকে আল্লাহ একটা অফার দিয়েছেন। এই রোজা আমরা রাখতে পর্যন্ত, রোজা ছাড়তে পর্যন্ত আমরা দ্বিধাবোধ করি না, অথচ সাহাবায়ে কেরামের জমানায় তাকায় দেখা গেছে সাহাবায়ে কেরাম না খাইয়েও রোজা রাখছেন। আমরা জমানায় আমরা ঠিকমতো সাহরি খাইতাম পারি, পেট ভরিয়া ভাত খাইতাম পারি। সাহাবায়ে কেরামের জমানায় ভাত ছিল না, তারা রুটি পর্যন্ত পাননি, একটা খেজুর খাই তারা রোজা রাখছেন। রমজান মুবারক মাসে সেহরি খাই আমরা রোজা রাখি। সেহরি খাওয়া এটো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই সেহরির মধ্যে অসংখ্য অগণিত বারাকাহ নিহিত রয়েছে। ইসলামের প্রাথমিক যুগে যখন রোজা ফরজ হয়ে গেল, তখন প্রথম যুগে নিয়ম ছিল যে মানুষেরা সারাদিন রোজা রাখত, রোজা রাখার পর সন্ধ্যাবেলা ইফতার করত। যদি সন্ধ্যাবেলা ইফতার করিয়া যদি কোনো বান্দা ঘুমাইয়া যায়, আর সেহরি খাওয়ার কোনো সুযোগ নাই। ঘুম থেকে উঠার পর থেকে রোজা শুরু হয়ে যায়। প্রাথমিক যুগে এই নিয়ম ছিল যে সে ইফতার করবে, ইফতার করার পর যদি ঘুমাইয়া যায় আর সেহরি খাওয়ার কোনো সুযোগ নাই, ঘুম থেকে উঠার পর তার রোজা শুরু হয়ে গেছে। কঠিন কি কঠিন না? কিন্তু আমরা এই জমানায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কতটুকু
আসান করেছেন, সহজ করেছেন যে আমরা সারাটা রাত খানা খাইতে পারি। আমরা সারা রাত খানা খাইয়া আমরা যে সেহরি খাই আমরা দিনের বেলা উপবাস থাকি, থাকার পর আবার মাগরিবের টাইমে আমরা ইফতার করি। আমাদের জন্য রোজা রাখা এত কঠিন না, কিন্তু ইসলামের প্রাথমিক যুগে রোজা রাখা কেমন কঠিন ছিল যে তারা যদি ঘুমাইয়া যাইতো আর কোনো খানা খাওয়ার সুযোগ নাই, যখনও ঘুম ভাঙতো তখন থেকে রোজা শুরু হয়ে যেত। নবীজির একজন সাহাবী, যেই সাহাবী খেজুরের বাগানের মধ্যে কাজ করতেন, হাদিস শরীফের মধ্যে সেই সাহাবীর নাম আসছে যে বিভিন্ন মতান্তর আছে। কেউ কেউ বলেছেন হযরতে কাইস ইবনে সিরমা, আর কেউ বলেছেন কাইস ইবনে সরমা, আবার কেউ বলেছেন কাইস ইবনে আব্দুল্লাহ। এই সাহাবী নাম নিয়ে যদিও মতানৈক্য রয়েছে, কিন্তু এই সাহাবী কাইস ইবনে সরমা রাদিয়াল্লাহু আনহু উনি একজন কৃষক সাহাবী ছিলেন। উনি খেজুরের বাগানের মধ্যে কাজ করতেন। হযরতে কাইস ইবনে সরমা রাদিয়াল্লাহু আনহু উনি রোজা রাখিয়া খেজুরের বাগানের মধ্যে কাজ করতে গেছেন। সাহাবায়ে কেরাম খেজুর খাইয়া রোজা রাখতেন, তারা সেহরি খাইতেন খেজুর খাইয়া। এই জমানায়, আগের জমানায় খানার কোনো ব্যবস্থা ছিল না। 10 দিন 15 দিন চলে যেত, এরপরে এখান রুটি খাইতেন। এরকমভাবে খানার এত বেশি অভাব ছিল, কিন্তু এই জমানার খানার কোনো অভাব নাই। হযরতে কাইস ইবনে সরমা রাদিয়াল্লাহু আনহু উনি খেজুর খাইয়া রোজা রাখিয়া উনি দিনের বেলা খেজুরের বাগানের মধ্যে কাজ করতে গেলেন। সারাদিন কাজ করিয়া যখন বাড়িতে আসতেন ইফতার করার জন্য, বাড়িতে আইসা দেখেন ইফতারও নাই। সারাদিন রোজা রাখছেন, কিন্তু সন্ধ্যাবেলা বাড়িতে আসছেন ইফতার করার জন্য। সারাদিন খেজুরের বাগানের মধ্যে কাজ করলেন, আবার বাড়িতে এসে দেখেন ইফতার নাই। সাহাবায়ে কেরাম কেমনভাবে সবর করেছেন। আর আমরা যদি ইফতার না পাই কী অবস্থা হইব? আর রোজা রাখতাম না। এই জন্য সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করুন। সাহাবায়ে কেরামের নজরানা পেশ করার উদ্দেশ্য হইল যে আমাদের ইমানকে মজবুত করুন, ইমানকে শক্তিশালী করার দরকার, সবর করার দরকার। যে কষ্ট হইব, কষ্ট হইল সবর করতে হইব। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী হযরতে কায়েস ইবনে সরমা রাদিয়াল্লাহু আনহু এবারে সারাদিন খেজুরের বাগানের মধ্যে কাজ করিয়া বিকালবেলা সন্ধ্যাবেলা বাড়িতে আসলেন ইফতার করার জন্য। হযরতে কায়েস ইবনে সরমা ডাক, দেখো বিবি আমার, ঘরের মধ্যে কোনো ইফতার আসেনি, কোনো খানা আসেনি। বিবি ডাক, দেখো স্বামী গো, ঘরের মধ্যে তো কোনো খানা নাই, কোনো ইফতার নাই, কোনো খেজুর পর্যন্ত নাই। হযরতে কায়েস ইবনে সরমা ডাক, দেখো বিবি আমার, পেটের খিদা সহ্য করতে পারি না, কোনো খানার ব্যবস্থা করা যাইবনি। হযরতে কায়েস ইবনে সরমার বিবি ডাক, দেখো স্বামী আমার, আপনি অপেক্ষা করুন, আমি বাহির থেকে খানার তল্লাশে বের হয়ে যাব, দেখি কোথাও খানা পাই কিনা। হযরতে কায়েস ইবনে সরমার বিবি এবার বাহিরে বের হইয়া এবার কোথাও থেকে খানা নিয়ে যখন বাড়িতে আসতেন, আইসা দেখেন স্বামী ঘুমাইয়া গেছে। ইফতার আর করা যাইবনি, ইফতার করার কোনো সুযোগ নাই। ঘুমিয়ে গেলে ঘুম থেকে উঠার পর তো আবার রোজা শুরু হয়ে যায়। এবার কায়েস ইবনে সরমা রাদিয়াল্লাহু আনহু এবার ঘুমিয়ে গেলেন। কায়েস ইবনে সরমার বিবি চিন্তা করলেন, আমার স্বামী ঘুমিয়ে গেছে, এখন তো ঘুম থেকে জাগিয়ে খাওয়ানোর কোনো সুযোগ নাই, আবার তো নতুনভাবে রোজা শুরু হয়ে গেছে। এবার কায়েস ইবনে সরমার বিবি স্বামীকে জাগাইলেন না। এবার কায়েস ইবনে সরমা রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠিয়া পরদিন আবার খেজুরের বাগানের মধ্যে কাজের মধ্যে চলে গেলেন। এবার সারাদিন কাজ করিয়া সন্ধ্যাবেলা বাড়িতে আসলেন। ডাকতে বলেন, বিবি আমার, কোনো খানা আসেনি? না, কোনো খানা নাই। বিবি খানার তল্লাশে বের হয়ে গেলেন। খানা নিয়ে বাড়িতে আসিয়া দেখেন স্বামী আবার ঘুমাইয়া গেছে, আবার ঘুম থেকে উঠার পর রোজা শুরু হয়েছে নি। হযরতে কায়েস ইবনে সরমা ঘুম থেকে উঠিয়া 3 নম্বর দিন খেজুরের বাগানের মধ্যে চলে গেলেন। আমার পানির বাইরা, হযরতে কায়েস ইবনে সরমা অথবা কায়েস ইবনে আব্দুল্লাহ অথবা কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু আনহু 3 নম্বর দিন খেজুরের বাগানের মধ্যে কাজ করিয়া দুপুরবেলা যখন হয়ে যায়, রুদ্র যখন মাথা বরাবর হয়ে যায়, হযরতে কায়েস ইবনে সরমা 3 দিন না খাইয়া রোজা রাখার কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে। হযরতে কায়েস ইবনে সরমা রাদিয়াল্লাহু আনহু এবার কাজ করা অবস্থায় জমিনের মধ্যে পড়ে যায়। অমনি মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সংবাদ দেওয়া হলো, নবী গো, আপনার সাহাবী হযরতে কায়েস ইবনে সরমা 3 দিন হয়ে যায় না খাইয়া রোজা রাখিয়া 3 নম্বর দিন খেজুরের বাগানের মধ্যে মাটির মধ্যে পড়ে গেছে। অমনি মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আপনারা
সুবহে সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত খানা খাইতে পারবেন। সুবহানাল্লাহ। সুবহে সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত খানা খাইতে পারবেন। এখন থেকে ঘুমানোর পর থেকে আর রোজা শুরু হবে না। এখন থেকে সেহরি খাওয়ার সুযোগ হয়ে গেল আমার পানের ভাইরা। তাহলে সেহরি খাওয়ানো নবীর সুন্নত। আমার পানের ভাইরা, হযরত কায়েস ইবনে শর্মা রাদিয়াল্লাহু আনহু কেমন কষ্ট করে রোজা রাখছেন, কিন্তু আমরা রোজার জন্য সামান্য পরিমাণ কষ্ট করি না। যদি একটু কষ্ট হয় আমরা রোজাটা পর্যন্ত ভেঙে দেই। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন একদিন ঘুমন্ত আছেন। আল্লাহর নবী স্বপ্নের মধ্যে তাকায় দেখেন দুইজন ফেরেশতা নবীজির কাছে আগমন করেছে। তারা আমার আপনার নবীকে ঘর থেকে বের করে নিয়ে একটা পাহাড়ের কিনারার মধ্যে নিয়ে যায়। এবার ওই দুইজন ফেরেশতা ডাক দেখো নবীকে, ওই পাহাড়ের উপর আপনি উঠুন। আল্লাহর নবী বলেন, এত উঁচা পাহাড়ের উপর উঠা আমার পক্ষে সম্ভব না। এবার দুইজন ফেরেশতা ডাক দেখো, আমরা আপনাকে সাহায্য করবো, আপনি উঠুন। আল্লাহর নবী যখন ফেরেশতাদের সাহায্যে এবার যে মাত্র উঁচা পাহাড়ের মধ্যে উঠলেন, আল্লাহর নবী বিশ্ব নবী স্বপ্নের মধ্যে তাকায় দেখেন এমন কিছু মানুষ দেখা যায় যাদের চিৎকার আর চেঁচামেচির আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী ডাক দেখো, ফেরেশতারা কারা কান্না করে রে? এবার তারা ডাক দেখো, তারা যারা কান্না করে তারা হলো জাহান্নামীরা। জাহান্নামের আগুনের মধ্যে জ্বলিয়ে তারা কান্না করে। আল্লাহর নবী পাহাড়ের উপর দিয়ে হাঁটিয়া হারিয়ে যখন সামনের দিকে গেলেন, এবার আল্লাহর নবী তাকায় দেখেন কিছু মানুষ যাদের মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে। এবার তাকায় দেখা যাচ্ছে তাদের দুইটা গালকে কোরাত দ্বারা কাটা হচ্ছে আর রক্ত বের হচ্ছে। তারা চিৎকার করছে, কান্না করেছে, হাউমাউ করে কান্না করেছে। আল্লাহর নবী ডাক দেখো, ফেরেশতারা ওই মানুষগুলা কারা যাদের দুইটা গাল কোরাত দ্বারা কাটা হচ্ছে? এবার ফেরেশতারা ডাক দেখো, ওরা হলো যারা দুনিয়ার জমিনে রোজা রাখতো, রোজা রাখার পর রোজাটা ভাঙতো। সারাদিন রোজা রাখিয়া কষ্ট করিয়া রোজা রাখিয়া ইফতারের আগ মুহূর্তে পেটের খিদার কারণে রোজাটা ভেঙে ফেলতো। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে তাদের মাথাকে নিচের দিকে দিয়া তাদের দুইটা গালকে কোরাত দ্বারা কাটাচ্ছেন। যেরকম নাউজুবিল্লাহ। যারা দিনের বেলা রোজা রাখিয়া সারাদিন রোজা রাখার পর সন্ধ্যার টাইমে ইফতারের আগ মুহূর্তে অথবা দুপুরের টাইমে রোজা ভেঙে ফেলে, সহ্য করতে পারে না পেটের খিদা, এই জন্য রোজা ভেঙে ফেলে। রোজা রাখার পর রোজা ভাঙ্গিয়ে ফেলার অপরাধ হইল যে তাদেরকে নবীজি দেখছেন স্বপ্নের মধ্যে যে তাদেরকে তাদের মাথাটা নিচের দিকে দিয়া তাদের দুইটা গালকে করাত দ্বারা কাটা হচ্ছে, আর রক্ত টপ টপ করে বের হচ্ছে, আর তার চিৎকার করছে, চিৎকার আর চেঁচামেচি করছে। তাহলে বোঝা গেল যারা রোজা রাখার পর যে রোজা ভঙ্গ করার কারণে তাদের দুইটা গাল কাটা হচ্ছে, এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। যারা একেবারে রোজা রাখ না তাদের শাস্তি তো আরও বেশি হওয়ার কথা না, তাদের শাস্তি আরও বেশি হওয়ার কথা। এই জন্য আমার পানের ভাইয়েরা, এই রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হো ইমানদার নর নারীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। এই যে রমজানের রোজা 4টা দাপে উম্মতে মুহাম্মদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জাতির উপর যে সাথে সাথে কোনো কাজ চাপাইয়া দেন না, আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে তাদের উপর চাপাইয়া দেয়। উম্মতে মুহাম্মদের উপর রমজানের রোজা 4টা দাপে ফরজ করা হয়েছে। প্রথম নম্বর দাপ হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের 3টা রোজা রাখতেন। প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন, যাকে আইয়ামে বীজ বলা হয়। প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজা, যাকে আইয়ামে বীজ বলা হয়, নবীজি এই রোজা রাখতেন। এটা অভ্যাস, এবং সাহাবায়ে কেরামদেরকে বলতেন তোমরা আইয়ামে বীজের রোজা রাখবা আর অভ্যাস করবা। এই 3টা রোজা রাখলেন। 2 নম্বর দাপ হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা সারিয়া মদিনার মধ্যে চলে গেলেন, নবীজি তাকায় দেখেন ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। নবীজি জিজ্ঞেস করলেন, ও ইহুদিরা, তোমরা 10 তারিখে কেন রোজা রাখো? মুহররমের 10 তারিখে তোমরা রোজা রাখার কারণ কি? মা হাজা, এটা কি? তারা ডাক দেখো, হাজা ইয়াউমুন সালিহ, এটা হলো বড় দামি দিন, এটা হলো বড় কল্যাণময় দিন। বলে এই দিনে কি হয়েছে? বলে এই দিনে নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুওয়িহিম, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছেন। যার কারণে আমরা ইহুদিরা আল্লাহর শুকরিয়া আদায় করনার্তে আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও ইহুদিরা, মুহাব্বতের দিক থেকে
মুসা আলাইহিস সালামকে মোহব্বতের দিক থেকে তোমাদের থেকে আমরা বেশি হকদার। এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে রোজা রাখলেন। এবার সাহাবা একরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মুহররমের 10 তারিখে শুধু রোজা রাখেন, ইহুদিরা তো 10 তারিখে রোজা রাখে, আমরা তো তাদের মতো হতে পারি না। এই জন্য নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে সেই জাতিতে পরিণত হয়ে যাবে। এবার নবীজি ডাক দেখো, ও সাহাবীরা, যেহেতু তারাও 10 তারিখে রোজা রাখে, আমরা একটা কাজ করব, আমরা 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ মিলাইয়া আমরা 2টা রোজা রেখে তাদের বিরুদ্ধাচরণ করবো। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরুদ্ধাচরণ করেছেন। ইহুদি নসারা মুসলমানদের ভাই কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা কখনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নসারাদেরকে কখনো তাত্তাখিযু গ্রহণ করবে না, বন্ধুত্ব রূপে কখনো তাদেরকে গ্রহণ করে নেবে না। ইহুদি নসারাদেরকে তোমরা মুসলমান কখনো বন্ধুত্ব রূপে গ্রহণ করবা না। ইহুদি নসারা তারা মুশরিক, তারা বিজাতি, তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। এই জন্য আমার পানের ভাইয়েরা, আল্লাহ কোরআনের আয়াত কেন নাজিল করলেন? যে আয়াত নাজিল করার কারণ হইল নবীজির জমানায় ইহুদি নসারারা নবীজির সাথে অনেক বেঈমানি আর অনেক গাদ্দারি করেছে, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। নবীজি তো গায়েব জানেন না, গায়েব একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ ছাড়া এই দুনিয়ার কেহ নবীজিও গায়েবের জ্ঞান রাখে না। এই জন্য আমার পানের ভাইয়েরা, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করিয়া নবীজিকে জানাই দিয়েছে, নবীজি আপনি যদিও ইহুদি নসারাদেরকে চিনতেছেন না, ইহুদি নসারারা আপনার সাথে এরকম গাদ্দারি করেছে, মুসলমানদের মধ্যে মারি লাগাই দিছে, দাঙ্গা হাঙ্গামা লাগাইয়া দিতেছে, ওদেরকে কখনো আপনি বন্ধুরূপে গ্রহণ করবেন না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নসারাদেরকে কখনো বন্ধুত্বরূপে গ্রহণ করবা না। আল্লাহ কোরআনের আয়াত দ্বারা জানাইয়া দিয়েছেন। তাহলে 2 নম্বর ধাপ হইল, নবীজি মক্কা সারিয়া মদিনার মধ্যে যাওয়ার পর আশুরার রোজা রাখলেন। এরপর 3 নম্বর ধাপ, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, রমজানের রোজাকে আল্লাহ ফরজ করে দিলেন। যেরকম আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করেছেন। আল্লাহ সূরা বাকারার 185 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার নর নারীরা, ও ঈমানদার পুরুষ মহিলারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্বের লোকদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল। আমার পানের ভাইরা, এই জায়গার মধ্যে 3 নম্বর ধাপে আল্লাহ রমজানের রোজার ফরজ করলেন, একটা সুযোগ রাখলেন। আমার আল্লাহ জানাই দিলেন, ও আমার বান্দা বান্দিরা, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করলাম রে। তোমাদের মধ্যে যারা রোজা রাখতে অক্ষম হয়ে যাও, যারা রোজা রাখতে পারো না, যাদের রোজা রাখতে ভালো লাগে না, যাদের রোজা রাখতে মন চায় না, রোজা রাখার কারণে বড় কষ্ট হয়, পেটের খিদা সহ্য করতে পারো না, আমি আল্লাহ 3 নম্বর ধাপে তোমাদের জন্য একটা সুযোগ রাখলাম। ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, তোমরা যদি রোজা রাখতে অক্ষম হয়ে যাও, তোমরা কোন মিসকিনকে খানা দিয়ে দিবা, টেকা দিয়ে দিবা। 3 নম্বর ধাপে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করলেন যে তোমরা রোজা রাখবাই। আর যার টেকা আছে, যারা টেকার বেশি মালিক, তোমরা যদি রোজা রাখতে না পারো, অক্ষম হয়ে যাও, যে রোজা রাখতে অক্ষম হয়ে যাও, পেটের খিদা সহ্য করতে পারো না, মিসকিনদের খানা দিলাইও, টেকা দিলাইও, তাহলে আর তোমাদের গুনাহ হবে না। এটা 3 নম্বর ধাপের সুযোগ। এবার 4 নম্বর ধাপে এই সুযোগটা আল্লাহ রহিত করে দিলেন। এই সুযোগ আর নাই। এই এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই সুযোগটা আর কখনো রহিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাফ জানাই দিয়েছেন যে আর যদি টাকাওয়ালার জন্য রোজা না রাখিয়া টাকা দিবে যারা মিসকিনদের, আর এই সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাফ ঘোষণা দিয়েছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এরপর আল্লাহ শেষ আয়াতের মধ্যে বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি তোমাদের মধ্যে কেউ বেমার পড়ে যায়, যদি তোমাদের মধ্যে থেকে কেউ অসুস্থ হয়ে যায় অথবা সফরের মধ্যে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সে যেন অন্য সময়ে রোজা আদায় করে নেয়। তবুও রোজা সারা যাবে না। ওই সময় ঠিক সময় রোজা রাখতে না পারলে অন্য সময়ে যে রোজা রেখে যেন নেয়। যারা বেমার এবং সফরের মধ্যে থাকবে তারা যেন রোজাটা কজা আদায় করে নেয়।
কিন্তু যারা ইচ্ছা করিয়া রোজা রাখবে না, যারা ইচ্ছা করিয়া কোনো উজর ছাড়া, কোনো বেমার ছাড়া, কোনো উজর ছাড়া ইচ্ছা করিয়া রোজা ছাড়ে, একটা রোজার বদলে একটা রোজা কজা করলে কাজ হইতো না, যে কফার আদায় করান লাগবো, 60টা রোজা রাখা লাগবো একটা রোজার জন্য। এই জন্য এদিকে লক্ষ্য করা দরকার যে ফরজ রোজা আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন, সেই রোজা কখনো ছাড়া যাবে না। এই জন্য আমরা সমাজে দেখা যায় যে আমরা রোজা ছাড়তে গিয়া আমরা সেই রোজা যে ফরজ এটা আমাদের মাথার মধ্যে থাকে না, অথচ রোজার ব্যাপারে রোজা ইসলামের 5টা ভিত্তির মধ্যে একটা ভিত্তি। এই জন্য নবীজি বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী বলেন ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপর। এক নাম্বার হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদ রাসূল। যদি কেউ আল্লাহকে আল্লাহ বলে মানে নবীরে না মানে তার ঈমান থাকবো নি? কখনো ঈমান থাকবে না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এই কথা বিশ্বাস করতে হইব। আবার পরের বাইরা এরপর ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা ইসলামের 5টা ভিত্তির মধ্যে। ইসলামের 5টা ভিত্তির মধ্যে থেকে 2 নাম্বার হলো নামাজ কায়েম করা। এই জন্য বোঝা গেল ইমানের পরে প্রথম নাম্বার হলো নামাজ। আমরা নামাজ পড়ি না, আমরা নামাজের ব্যাপারে গাফিল। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় ডাক দা বলেন, ও আমার বান্দা বান্দিরা কখনো নামাজ ছাড়া যাবে না, তোমরা সময় মতো নামাজ আদায় করবা। ইসলামের 5টা ভিত্তির মধ্যে পয়লা নম্বর ভিত্তি হলো ইমান আনয়ন করা, 2 নম্বর ভিত্তি হলো ইমান আনয়ন করার পর নামাজ পড়া। নামাজ বড় দামি ইবাদত, যার কারণে আল্লাহ 2 নম্বর ভিত্তির মধ্যে নামাজ রেখেছেন। আমার পানের ভাইয়েরা এরপর ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। যাদের উপর যাকাত ফরজ তারা যাকাত দিবে, যাকাত হলো ফরজ। আমার পরের ভাইয়েরা এরপর আল্লাহর নবী বলেন ওয়াল হজ্জ, হজ করা যাদের সামর্থ্য হয়। এরপর 5 নাম্বার হলো ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। 5 নাম্বার ভিত্তি হলো রমজানের রোজা রাখা। এই জন্য ইসলামের 5টা ভিত্তির মধ্য থেকে একটা ভিত্তি হলো রোজা। এই জন্য রমজানের রোজা হলো ফরজ। যদি কোনো বান্দা বান্দি নফল একটা রোজা রাখে, নফলের নিয়ত রোজা রাখিয়া দিনের বেলা রোজারা ভঙ্গ করে, রোজারা কিন্তু ফরজ হয়ে যায়। রাখছে রোজা নফল, কিন্তু ভঙ্গ করার কারণে ফরজ হয়ে গেছে, ভঙ্গ করার কারণে ফরজ হয়ে গেছে। রোজা রাখবে নফল, যদি ভঙ্গ করে ফেলে তাহলে সেটা হয়ে যাবে ফরজ। এই জন্য রোজা অনেক দামি ইবাদত, যে যারা রোজাদার তাদের জন্য কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের একটা দরজা আছে, রায়্যান, রোজাদারের জন্য অপেক্ষা করবে রায়্যান নামক দরজা। যারা রোজা রাখবে আল্লাহর সন্তুষ্ট করার জন্য একনিষ্ঠভাবে রোজা রাখবে, কিয়ামতের কঠিন ময়দানে রায়্যান নামক দরজা বলতে থাকবে, ও রোজাদার, ও সাইম, আসো এই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে। যেরকম সুবহানাল্লাহ, রায়্যান নামক দরজা আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য রাখছেন। এই জন্য আমার পানের ভাইরা এই মাসটা এমন একটা মাস, এত দামি একটা মাস আমাদের সামনে আসতেছে। এই যে রমজান বারক মাস আসতেছে আমাদের সামনে, আমরা যে রমজান মাস যে আমরা পাইমু, আমরা কেমন রমজান মাস যে আসছে বুঝবো? আমরা তো বর্তমান জমানায় ইন্টারনেটের দিকে তাকায় থাকি, আমরা চাঁদের সংগ্রহ করি না, আমরা চাঁদ দেখি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ দেখে। রোজা রাখো কি দেখে? চাঁদ দেখে। এতে আরবি মাসের যে ইবাদত চাঁদের সাথে সম্পর্ক, আরবি মাসের প্রত্যেকটা ইবাদত চাঁদের সাথে সম্পর্ক। চাঁদ দেখা মুসলমানদের উপর ফরজে কেফায়া। যদি যে সমাজের মধ্যে গোটা কয়েকজনের চাঁদ দেখিলে আমরা সমাজের সব বাঁচি দেবো। যদি একজন চাঁদ না দেখে, সবাই যদি ইন্টারনেটের উপর বেশ করে বই থাকে, তাহলে আমরা সারা পাড়ার মানুষ গুনাহগার হইমু। এই জন্য চাঁদ দেখা, চাঁদের অনুসন্ধান করা। যখন সূর্য যখন অস্ত যায় অমনি মুহূর্তে আমরা যে পশ্চিম আকাশের দিকে মাগরিবের নামাজ পড়ার পর আমরা পশ্চিম আকাশের দিকে তাকায় থাকবো, যে চাঁদ দেখা যায়, আমরা চাঁদ দেখবো। এটা হল নবীজির সুন্নাহ যে আমরা চাঁদ তালাশ করবো। চাঁদ তালাশ করিয়া তোমরা রোজা রাখো। যখন রমজান মাস অতিক্রম হয়ে শেষ হয়ে যাবে রোজা রাখিয়া, আবার তোমরা চাঁদ দেখে ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখিয়া ঈদ উদযাপন করো। এই যখন চাঁদ দেখবা,
চাঁদ দেখার পর একটা দোয়া পাঠ করবা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়া পাঠ করবা, হে আল্লাহ আমাদের উপর এই নতুন চাঁদকে উদিত করুন ও বরকত ও ঈমানের সঙ্গে এবং শান্তি ও ইসলামের সঙ্গে। তোমার পালনকর্তা আমার পালনকর্তা হলেন আল্লাহ। এই জন্য আমাদের প্রথম নম্বর কাজ হইল যে আগামীকাল হবে 29 শাবান। আরবি মাসগুলা 29 অথবা 30 তারিখে হয়ে থাকে, 31 হয় না। ইংরেজি মাস 31 হয়, 28 এরকম আছে, কিন্তু আরবি মাস 29 অথবা 30 হয়। এই যে আমাদের শাবান মাস আজকে 28 তারিখ, আগামীকালকে শাবান মাসের হলো 29 তারিখ। যদি 29 যদি হয়ে যায়, আমরা আগামীকাল সন্ধ্যাবেলা আমরা চাঁদ তালাশ করব পশ্চিম আকাশের দিকে। যদি চাঁদ উদিত হয়ে যায় আমরা তারাবির নামাজ পড়বো, আর রাত্রিবেলা সেহরি খাইয়া পরের দিন আমরা রোজা রাখবো। আগে তারাবি আসে, আগে রাত আসে, যার কারণে আমরা রোজা রাখার আগে আমরা তারাবির নামাজ আদায় করি। এই জন্য আমাদের প্রথম নম্বর কাজ হইল যে আমরা কালকে আগামীকাল আমরা চাঁদ তালাশ করবো। যদি চাঁদ দেখি নাই আমরা তারাবির নামাজ পড়বো, চাঁদ দেখি না আমরা পরের দিনে অপেক্ষা করবো। এই জন্য আমার পানের ভাইয়েরা, যদি আকাশের মধ্যে যদি আকাশটা যদি মেঘাচ্ছন্ন থাকে, অন্ধকার ভাব থাকে, তাহলে হয়তোবা যারা হেলাল কমিটি আছে তাদের পক্ষ থেকে ঘোষণা হইব, হয়তো তারা জানাইব, এরপর আমরা সিদ্ধান্ত নিব। যদি এমনি পরিষ্কার থাকে তাহলে অবশ্যই চাঁদ পশ্চিম আকাশে দেখা যাইব। এরপর আমাদের এই যে রমজান মুবারক মাস, আমরা রমজান মাসে আমরা এই যে সেহরি যে খাইয়া যে আমরা রোজা রাখি, এটা বহুত বড় একটা দামি একটা সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নাহর মধ্যে একটা সুন্নাহ হলো যে সেহরি খাওয়া। এটার মধ্যে অনেক বরকত নিহিত আছে। কেউ যদি সেহরি না খাইয়া রোজা রাখে তার রোজা হয়ে যাব, কিন্তু সেহরি খাওয়ার মধ্যে অনেক বরকত নিহিত আছে। আবার ইফতার করা, এটার মধ্যে অনেক বরকত নিহিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইফতার করো, সারাদিন রোজা রাখে ইফতার করো, একটা খেজুর দিয়া হইল। এই জন্য রমজান মাস, এই মাসে আমরা যারা ধনী আছি আমরা গরিবরে আমরা ইফতার দিব। যারা গরিব আছে, অনাথ অসহায়, যারা ইফতার করার ক্ষমতা নাই, যারা গরিব অসহায়, আমরা তাদেরকে সামান্য 1 গ্লাস পানি দেওয়া হইলে আমরা ইফতার করাইমু। আর অথবা আমরা যারা ধনী আছি খেজুর দেওয়া হোক, চাল ডাল দেওয়া হোক, আমরা প্রত্যেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের আশপাশ পাড়া প্রতিবেশীদেরকে আমরা সাহায্য করবো। পারমই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।